কেন আসেননি তার জাস্টিফিকেশন তারাই দেবে, তাদের চয়েস, তারা নাও আসতে পারেন। কিন্তু কেন আসেননি, তারা কি বাছাই করে খবর পরিবেশন করেন, এই প্রশ্নটা রইল। এইটা এসআইআর পর্বের শুরু থেকে বলছি আমি, যে আমাদের সংবিধান গুরুত্বপূর্ণ অধিকার দিয়েছে, সেলফ ইনক্রিমিনেশন ইজ প্রহিবিটেড। এই একই প্রশাসন, একই পুলিশ প্রশাসন, একই অ্যাডমিনিস্ট্রেশন, তারা 5 মাস আগে যে মাইকটি খুলল না, আজকে যে মাইকটি রাতারাতি খুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। খুব সচেতনভাবেই হুমকি কথাটি ব্যবহার করছি। দেশের সংবিধান মেনে, দেশের আইন মেনে আমি এই রাজ্যকে পরিচালনা করব। তাহলে সেই শপথ যতক্ষণ আপনি আছেন, যতক্ষণ সেই শপথের বাইরে আপনি যেতে পারেন না, আপনি যখন সরকারে আছেন, আমরা খুব স্পষ্ট ভাষায় বলছি যে আমাদের সংবিধান যে সেপারেশন অফ পাওয়ারের কথা বলে, সেই সেপারেশন অফ পাওয়ারে আমরা আমাদের জনপ্রতিনিধিরা আছেন, তাদেরকে আইন তৈরি করার অধিকার দিয়েছে। যে ফিল্ডগুলোতে আইন নেই মানে লেজিসলেচার বা পার্লামেন্ট কোনো আইন তৈরি করেনি, এমএলএ বা এমপিরা কোনো আইন তৈরি করেনি, সেখানে রাজ্যের যারা এক্সিকিউটিভ আছেন, প্রশাসনিক দায়িত্বে আছেন, তারা এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করতে পারেন দ্য নেম অফ গভর্নর। একটা প্রশ্ন প্রশাসনের কাছে আমি ছুড়ে দিতে চাই আপনাদের মাধ্যম দিয়ে। আজকে এই প্রেস কনফারেন্স হবে, এই খবর আপনারা জানেন, আর এইখানে বোমগুলো দেখলে বোঝা যায় যে কারা এসছে আর কারা আসেনি। গণতন্ত্রের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আপনারা সাংবাদিক, আমরা এই বৃহত্তর পরিসরে আমরাও আছি, আপনাদের কাছে খবর শুনবো, আপনাদেরকে খবর দেব এবং গণতন্ত্রকে রক্ষা করব একসঙ্গে। ফলে যারা এখানে আসেননি, তারা কেন আসেননি তার জাস্টিফিকেশন তারাই দেবে, তাদের চয়েস, তারা নাও আসতে পারেন। কিন্তু কেন আসেননি, তারা কি বাছাই করে খবর পরিবেশন করেন, এই প্রশ্নটা রইল। একই সঙ্গে প্রশাসনের কাছে আরও একটা প্রশ্ন রইল, যে পুলিশ প্রশাসন আজকে এই পরিচালনার কাজে আছে, প্রহরী কাজ করছে, তারা এখান থেকে 5 মাস আগেও ছিল। আর এই শব্দ দূষণ সংক্রান্ত কোনো আইনের পরিবর্তন হয়নি। তাহলে এই একই প্রশাসন, একই পুলিশ প্রশাসন, একই অ্যাডমিনিস্ট্রেশন, তারা 5 মাস আগে যে মাইকটি খুলল না, আজকে যে মাইকটি রাতারাতি খুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। খুব সচেতনভাবেই হুমকি কথাটি ব্যবহার করছি। তারা কিসের বুনিয়াদে এই কাজটা করছে? তাহলে কি আমরা আগে ভায়োলেট করছিলাম, তারা সেই আইনকে রক্ষা করার কাজ করেনি? যদি সে কাজ হয়ে থাকে, তাহলে পুরো প্রশাসনের যারা দায়িত্বে আছেন তারা অপরাধী। তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করেছেন কিনা, শাস্তির ব্যবস্থা করেছেন কিনা? আর না হলে আজকে আপনি যা কিছু করছেন সেটা আইন বিরোধী। আমরা বলছি, আমার আগের বক্তারাও বলেছেন খুব স্পষ্ট ভাষায়, শব্দ দূষণ সংক্রান্ত যে আইন আছে, সেই আইনকে মান্যতা দিয়েই আমরা লাউডস্পিকারকে ব্যবহার করছি। আপনাদের কাছে কি তথ্য আছে, কিসের বেসিসে হঠাৎ করে রাত্রেবেলা এসে বললেন যে খুলে ফেলতে হবে? 2, এইটা এসআইআর পর্বের শুরু থেকে বলছি আমি, যে আমাদের সংবিধান গুরুত্বপূর্ণ অধিকার দিয়েছে, সেলফ ইনক্রিমিনেশন ইজ প্রহিবিটেড। সেলফ ইনক্রিমিনেশন ইজ প্রহিবিটেড, তার কথার অর্থ হচ্ছে যে একজন, সে যদি কোনো অপরাধ করেও থাকে, তাহলে সে বলতে বাধ্য নয় যে আমি এই অপরাধ করেছি। সে তার নিজেকে ডিফেন্ড করবে, ডিফেন্ড করার রাইট তার আছে। তাহলে আমি আমার জমি, যে জমিতে সরকারের কোনো টাকা খরচ হয়নি, যেখানে সরকারের কোনো আলাদা কোনো ভূমিকা নেই, সেই জমি, সেইখানে তৈরি হওয়া যা সম্পত্তি আছে, সেই সম্পর্কিত তথ্য যা আমার ব্যক্তিগত, যা আমার কমিউনিটির ব্যক্তিগত, তা আমি আপনাকে কেন দেব? যে কারণেই আমি এসআইআর পরেও বলেছিলাম যে আমি আমার তথ্য কেন দেব, যখন আমি ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের মধ্যে আছি, আমার বিরুদ্ধে যখন কোনো ট্রাইব্যুনালে মামলা নেই, আমার বিরুদ্ধে যখন ফৌজদারি কোনো আইনে আমাকে গ্রেপ্তার করা হয়নি বিদেশি নাগরিক হিসেবে, আমি যখন ভারতবর্ষের মধ্যে বাস করছি, তাহলে কেন আমাকে সন্দেহ করা হবে? যদি আপনাকে করতে হবে, সেই তদন্ত আপনাকে করতে হবে, আমার কাছ থেকে তথ্য নিয়ে আপনি করতে পারেন না। এটা আমার সাংবিধানিক অধিকার। তাহলে আজকে আপনি রাতারাতি কোনো অফিসার দায়িত্ব না নিয়ে, কোনো সই না করে, কোনো গভর্নমেন্ট অর্ডার ইস্যু না করে আপনি একটা ফর্ম দিয়ে যাচ্ছেন, আবার রাত্রে দিয়ে যাচ্ছেন। রাত্রে যখন কেউ আসে, তখন আমাদের ধরে নিতে হয় রাত্রে তো আমাদের ঘুমাতে যাওয়ার সময়, বিশ্রাম নেওয়ার সময়।
সেই সময় যখন কেউ জ্বালাতে আসে তাহলে মনে করতে হবে এক্সট্রিম এমার্জেন্সি কোনো সিচুয়েশান তৈরি হয়েছে, কাউকে হসপিটালে ভর্তি করতে হবে, দেশের রক্ষার কোনো প্রশ্ন এসছে। তাহলে এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আপনি মাঝরাতে কেন আমার কাছে ফর্ম জমা দিতে আসছেন এবং তার সম্পর্কে তথ্য নিতে আসছেন? তার মানে যে কথাগুলো আমার আগের বক্তা বললেন যে আপনার মধ্যে চুরি করার প্রবণতা তৈরি হয়েছে, আমরা একে নিন্দা করছি। আপনি যখন সরকারে আছেন, আমরা খুব স্পষ্ট ভাষায় বলছি যে আমাদের সংবিধান যে সেপারেশন অফ পাওয়ারের কথা বলে, সেই সেপারেশন অফ পাওয়ারে আমরা আমাদের জনপ্রতিনিধিরা আছেন, তাদেরকে আইন তৈরি করার অধিকার দিয়েছে। যে ফিল্ডগুলোতে আইন নেই মানে লেজিসলেচার বা পার্লামেন্ট কোনো আইন তৈরি করেনি, এমএলএ বা এমপিরা কোনো আইন তৈরি করেনি, সেখানে রাজ্যের যারা এক্সিকিউটিভ আছেন, প্রশাসনিক দায়িত্বে আছেন, তারা এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করতে পারেন দ্য নেম অফ গভর্নর। এর বাইরে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কুলার ইস্যু করা যেতে পারে ওই এক্সিকিউটিভ অর্ডার এবং আইনগুলোকে রূপায়ণ করার জন্যে। আজকের দিনে কোনো আইন নেই যে আইন বা কোনো এক্সিকিউটিভ অর্ডার নেই যে আইন দ্বারা আপনি কাউকে এনফোর্স করতে পারেন যে আপনার বাড়ির তথ্য আমাকে দিন। তাহলে কেন? আপনার জন্যে আলাদা দপ্তর আছে, বিএলএলআরও আছে, তারা রেকর্ড মেনটেন করে। আপনার রেজিস্ট্রি অফিস আছে, সেখানে আমার দলিল তৈরি হয়, সেসব তো আছে। সেসব আইন মেনেই আমরা কাজ করছি। তাহলে এই যে কাজগুলো আপনারা করছেন, এগুলো সব আমরা আইনের ভাষায় বলি এক্সট্রা স্ট্যাটিউটরি, যা আইন বহির্ভূত। তাহলে এই আইন বহির্ভূত কাজ আপনি করতে পারেন না সো লং ইউ হ্যাভ টেকেন ওথ অফ কনস্টিটিউশন। আপনি সংবিধানের শপথ নিয়ে আপনি বলেছেন যে দেশের সংবিধান মেনে, দেশের আইন মেনে আমি এই রাজ্যকে পরিচালনা করব। তাহলে সেই শপথ যতক্ষণ আপনি আছেন, যতক্ষণ সেই শপথের বাইরে আপনি যেতে পারেন না। সাংবিধানিক পদে বসে আপনি যখন আইনের বহির্ভূত কাজ করেন, তখন গণতন্ত্রের প্রহরীদেরকে বাড়তি দায়িত্ব নিতে হয়। সেই জন্যেই শুরুতে বললাম, আজকে কারা এসেছেন আর কারা আসেননি, যাদেরকে আমরা চতুর্থ স্তম্ভ বলি, তারা কি এই দায় পালন করছেন? যদি না করেন, তাহলে বৃহত্তর গণতন্ত্রে প্রজাতন্ত্রকে মাথায় রেখে, এটা তো রাজতন্ত্র নেই, প্রজাতন্ত্র। তাহলে আমরা আমাদের দেশের নাগরিক, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই হ্যাভ ডিসাইডেড আওয়ার কনস্টিটিউশন। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, আমরা আবার একবার শপথ নেব এবং আপনাদের মধ্য দিয়ে, এই সাংবাদিকদের মধ্য দিয়ে আমি বৃহত্তর জনগণের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে, আমার দেশের আইনকে রক্ষা করতে হবে। দেশ রাষ্ট্র যাতে আইনের পথে চলে তা নিশ্চিত করার জন্যে আমাদের রাস্তা থাকতে হবে।